হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলাম, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলার ফেরেশতা, যেই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতারা কিয়ামতের মাঠে যখন একত্রিত হয়ে যাবে, দলবদ্ধ হয়ে যাবে একটি জায়গায়, যখন সমস্ত মানুষগুলা একত্রিত হয়ে যাবে, এই অবস্থায় ফেরেশতারা যেই ঘোষণা করবে, যেই ঘোষণা ফেরেশতা করবে, ওই ঘোষণাই কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে সমস্ত মানুষগুলা ফেরেশতাদের ওই ঘোষণার আওয়াজ তারা শুনতে পাবে। এই জন্যে যখন কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষেরা একত্রিত হয়ে যাবে, একত্রিত হওয়ার পরে একজন ফেরেশতা কিয়ামতবাসী মানুষদেরকে সম্বোধন করে বলবে, ফেরেশতা ঘোষণা করবে, হে পৃথিবী, হে কিয়ামতবাসী মানুষেরা, ওই সমস্ত লোকেরা তোমরা দাঁড়ায়া যাও, যেই সমস্ত মানুষগুলা সুখে দুঃখে আরাম আয়েশে কষ্টে সব অবস্থায় আল্লাহ তাআলার যারা প্রশংসা করত, আল্লাহ তাআলার গুণগান যারা গাইত, ফেরেশতারা ঘোষণা করবেন, আপনারা একত্রিত থেকে ওই জমার দলবদ্ধ থেকে আপনারা আলাদা হয়ে যান। যখন ঘোষণা করা হবে কোথায় ওই সমস্ত মানুষগুলা যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করতেন, আপনারা আলাদা হয়ে যান, এই আওয়াজ শোনার পরে কিয়ামতের কিছু সংখ্যক আল্লাহর প্রিয় বান্দার বান্দিরা আলাদা হয়ে যাবে। ওই সমস্ত মানুষগুলো আলাদা হয়ে যাবে যারা দুঃখ এবং কষ্ট, সুখে শান্তিতে কষ্টতে সব সময় যারা আল্লাহ তাআলার প্রশংসা করত, ওই বান্দার বান্দিরা কিয়ামতের মাঠে তারা আলাদা হয়ে যাবে। ফেরেশতা ঘোষণা করা হবে, হে আল্লাহর প্রিয় বান্দার বান্দিরা, তোমরা আলাদা হইয়া বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ওই এক প্রকারের মানুষ তারা কিয়ামতের মাঠে জমা হয়ে একত্রিত অবস্থায় তারা আলাদা হয়ে তারা বিনা হিসাবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা হলো, সুখে দুঃখে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা সুখ দিয়ে দেয়, এই পরিমাণ তারা সুখে থাকার পরে, বেশি সুখ হওয়ার পরে কিছু কিছু গোলামগুলা, কিছু কিছু ইমানদার মুমিন মুসলমান বেশি সুখ পেলে তারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। অতি আনন্দের কারণে, অতি টাকা পয়সার কারণে, বেশি গাড়ি বাড়ির কারণে আল্লাহ তাআলাকে ওই মানুষগুলা ভুলে যায়। আবার বেশি দরিদ্রতা হওয়ার কারণে, দরিদ্রতা হওয়ার কারণে, অভাব অনটনের কারণেও কিছু মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। দরিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে, কাজকর্মের কারণে, কাজকর্মের ব্যস্ততার কারণে, দুনিয়ার টাকা পয়সা কামাই করার ব্যস্ততার কারণে, নিজের জীবিকা উপার্জন করার কারণে আল্লাহর ওই বান্দাগুলা আল্লাহ তাআলাকে ভুলে যায়। এজন্যই আমার ভাইরা, আমার বাবারা, কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষগুলাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন।
যেই মানুষগুলা সুখে দুঃখে সব অবস্থায় যারা আল্লাহ তাআলার প্রশংসা করত, ওই সমস্ত মানুষগুলাদেরকে, ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সুখে হোক দুঃখে হোক, কষ্টে হোক আর আরাম আয়েশে হোক, যেই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাখছেন, এই অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা, এই অবস্থায় গোলাম আল্লাহ তাআলার জন্য প্রশংসা করে। গোলাম যদি এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দান মাহশরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে 2 নাম্বার হলো ওই সমস্ত মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবেন, যেই মানুষগুলা রাত্রি জেগে, যেই মানুষগুলা আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত বন্দেগী যেই বান্দাগুলা করে। এই দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার বহু প্রিয় গোলাম আছে, প্রিয় বান্দা আছে, যেই বান্দাগুলা রাত্রি জেগে, রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর থেকে গভীর হওয়ার পরে আল্লাহর প্রিয় বান্দাগুলা যায় নামাজের মধ্যে, আল্লাহর প্রিয় বান্দাগুলা দাঁড়ায়া যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলা যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহর বান্দাগুলা যখন যায় নামাজের মধ্যে গভীর থেকে গভীর রাত্রিতে যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই সময় দুনিয়ার কোনো কাজ করব না, ওই সময় একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগীর জন্য আল্লাহর বান্দা রাত্রিকালীন ইবাদতের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগী বান্দা করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যে দ্বিতীয়বার ফেরেশতারা ঘোষণা করবে, হে কিয়ামতবাসী মানুষেরা, কোথায় ওই সমস্ত গোলাম বান্দা বান্দিরা, কোথায় ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা, যেই বান্দাগুলা রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, নির্জনে একা একা আল্লাহ তাআলার গোলামি যারা করত, তারা আলাদা হয়ে যান, পৃথক হয়ে যান। ফেরেশতা যখন ঘোষণা করবে, আমার ভাইরা, আমার বাবারা, ঘোষণা করার সাথে সাথে ওই দলের মানুষগুলা আলাদা হয়ে যাবে। ফেরেশতা ঘোষণা করবে, হে আল্লাহর গোলাম বান্দার বান্দিরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলার ফেরেশতা অর্ডার করবে যে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও, এদের মতো খুশনসিব, এদের মতো ভালো আল্লাহর প্রিয় বান্দা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, 3 বার ওই সময় ফেরেশতা ঘোষণা করবে, হে কিয়ামতবাসী মানুষেরা, তোমাদের মধ্যে যারা ওই সমস্ত ব্যবসায়ী আছো, তোমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছো, ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে সরে দাঁড়ায় নাই, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার শরণ থেকে দূরে থাকে নাই,
ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে নামাজ থেকে দূরে দাঁড়ায় নাই। যতই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা থাক না কেন, আল্লাহর ওই গোলাম দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করছে, আবার ওই আল্লাহর গোলামিয়ার বন্দেগিও করছে। ব্যবসা বাণিজ্য করেছে, আল্লাহ তাআলার জিকির করেছে, ব্যবসা বাণিজ্য গোলাম করেছে। আবার মসজিদের মধ্যে যখন আজান হয়ে গিয়েছে, তখন তার ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা আল্লাহর ওই গোলাম ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা আল্লাহর গোলাম নামাজে চলে গেছে। মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, নামাজ শেষ হয়ে গেছে, আবার আল্লাহর ওই বান্দা তার ব্যবসার মধ্যে আবার যুক্ত হয়েছে। 3 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যবসায়ী যারা হবে, যারা সঠিক পন্থায় যারা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসার ভিতরে যারা 2 নাম্বারি করবে না, ব্যবসার মধ্যে যারা কোনো ধরনের বাটফারি করবে না, সলিসিটারি করবে না, সততার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে, আর আল্লাহ তাআলার জিকির করবে, আর নামাজের যখন সময় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সমস্ত ব্যবসায়ীদেরকে বলবেন, আপনারা এই কিয়ামতের মাঠে আপনারা আলাদা হয়ে যান, পৃথক হয়ে যান। ওই সময়ে মুসলিমে কিছু মানুষ, অল্প সংখ্যক কিছু গোলাম বান্দাবান্দি দাঁড়ায়া যাবে, যারা সঠিকভাবে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য যারা করেছিল, ওই গোলাম বান্দাবান্দিগুলা দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে, তখন ফেরেশতারা ঘোষণা করবে, এরে আল্লাহর বান্দার বান্দিরা, এ মুমিন মুসলমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বিনা হিসাবে আপনারা জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আজকে ব্যবসা বাণিজ্যের ভিতরে 2 নম্বরের কোনো অভাব নাই। আজকে ব্যবসা বাণিজ্যের ভিতরে 2 নম্বরে সচ্ছলতা পাওয়াই যায় না। আজকে সমাজের ভিতরে আপনি ব্যবসা করবেন, হালাল পন্থায় ব্যবসা করেন, হালাল পন্থায় যদি ব্যবসা করেন, এর ভিতরে আল্লাহ তাআলা খায়ের আর বারাকাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী ছিলেন, এমন বিশ্বাসী ছিলেন, এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নির্বাচন করলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বস্ত আলামিন, উনার উপর আমার আস্থা বিশ্বাস আছে। এই জন্য নবীজিকে কিছু দিরহাম দিয়ে, কিছু মাল দিয়ে সিরিয়ায় পাঠাইলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে কিছু মাল ক্রয় করে এনে মক্কায় বিক্রি করলেন। আমার ভাইরা, আমার বাবারা, স্বচ্ছতার সাথে ব্যবসা করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে খায়ের আর বরকত আল্লাহ তাআলা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা সত্যতার সাথে, যারা সুন্দরভাবে হালাল পন্থায় যারা ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত তাদের ব্যবসার মধ্যে খায়ের আর বারাকাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা,
একটু মুনাফা বেশি হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যা কথা বলা যাবে না। একটু বেশি ব্যবসা হওয়ার কারণে মন্দ মালটা তাকে ভালো মাল বলে তাকে দেওয়া যাবে না। আমি জানি এই মালটা বাসি হয়ে গেছে, এই মালটা ডেট ওভার, এজন্যই কোনো না কোনো ভাবে তার সাথে 2 নাম্বারি করে আমি ওই মালটা খুব ভালো, খুব পিওর, খুব সুন্দর মাল বলে তার কাছে আমি বিক্রি করলাম, তাকে ঠগাইলাম। আমি যদি আমার কাস্টমারকে, আমার ক্রেতাকে আমি যদি ঠগাই, তাহলে দেখা যাবে আমি শুধু তাকে ঠগাই নাই, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি নিজেই ঠগার মধ্যে পড়ে যাব। এই জন্য যারা হালাল ব্যবসা করবে এদের কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এদেরকে বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এদেরকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বারের ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করত আবার নামাজও পড়ত। মসজিদে আজান হয়েছে, ব্যবসার সময় অল্প 10-15 মিনিট 20 মিনিট বেচা কিনা বন্ধ করলেই আমার কি এমন ক্ষতি হবে? এমন আহামরি কোনো ক্ষতি হবে না। এদিকে মসজিদে এলান হয়ে গেছে, মসজিদে ঘোষণা হয়েছে, আমি আমার দোকান বন্ধ করে দিয়া আমার ব্যবসা বাণিজ্য অল্প সময়ের জন্য যদি বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার গোলামির মধ্যে যদি আমি সময়টা অতিবাহিত করি, তাহলে আল্লাহ তাআলা যাওয়ার পরে দেখবেন তার চাইতেও আরো বেশি মুনাফার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় থেকে কোথায় আপনার সেই রিজিক আসবে, কোথায় থেকে কোথায় কাস্টমার আসবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা এই অল্প সময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে সময়টা আদায় করার কারণে আল্লাহ তাআলা বেশি মুনাফার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 3 প্রকারের মানুষকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেওয়া হবে। এর মধ্যে 3 নাম্বার হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা ভালো মতো ব্যবসা যারা করে, যারা ব্যবসার মধ্যে সয়নয় করে না, যারা ব্যবসা ভালো মতো আদায় করে এবং আল্লাহ তাআলার হুকুম আদায় করে, আল্লাহ তাআলার জিকির করে, ওই সমস্ত ব্যবসায়ী যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করে তো আবার নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যবসায়ীদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করবেন, হে আল্লাহর বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, আর তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, আমরা যদি বিনা হিসাবে যদি জান্নাতের মালিক যদি হতে চাই, তাহলে ওই 3টা গুণ, ওই 3টা বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকতে হবে। আমার আপনার ভিতরে যদি ওই বৈশিষ্ট্যগুলা, ওই গুণগুলা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলার ফেরেশতা আমার আপনার জন্য এমন ঘোষণা করতে পারে, ওই দলের অন্তর্ভুক্ত হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানায় দিতে পারেন। সুবহানাল্লাহ।